ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ যুবকদের লক্ষ্য করে বলেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম লা তাজনু আলা মান হাফিযা ফারজাহ ফালাহুল জান্নাহ। হে কুরাইশের যুবকেরা, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, তোমরা জিনা ব্যভিচার করো না। জেনে রাখো, যে ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে তার জন্য জান্নাতের নিশ্চয়তা রয়েছে। অপর এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফিতিয়ানা কুরাইশিন লা তাজনু ফাইন্না মান সালিমা লাহু শাবাবুহু দাখালাল জান্নাহ। হে কুরাইশের যুব সম্প্রদায়, তোমরা জিনা ব্যভিচার করো না। যে ব্যক্তি তার যৌবনকে হেফাজত করবে, যে ব্যক্তি তার যৌবনকে হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি তাযাম্মানতু লাহু বিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুই চোয়ালের মাঝে অবস্থিত জিহ্বা ও দুই উরুর মাঝে অবস্থিত লজ্জাস্থানকে হেফাজতের নিশ্চয়তা দিবে, আমি তাকে জান্নাতে প্রবেশের নিশ্চয়তা দিব। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমানু লাকুমুল জান্নাহ, উসদুকু ইযা হাদ্দাসতুম ওয়া আউফু ইযা ওয়া'আদতুম ওয়া আদ্দু ইযা তুমিনতুম ওয়াহফাযু ফুরুজাকুম ওয়া গুদ্দু আবসারাকুম ওয়া কুফফু আইদিয়াকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে 6টি জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দাও, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশের ব্যাপারে নিশ্চয়তা দিব। সেই 6টি বিষয় হচ্ছে, তোমরা যখন কথা বলো তখন সত্য কথা বলবে, তোমরা যখন কোনো বিষয়ে ওয়াদা করো, তোমরা যখন কোনো বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হও তখন অঙ্গীকারকে পূর্ণ করবে, তোমাদের কাছে যখন আমানত রাখা হয় তখন আমানতকে ঠিক মতো আদায় করবে, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং অন্যায় কাজ থেকে তোমাদের হাতকে বিরত রাখবে। এই 6টি বিষয়ে যদি তোমরা আমাকে নিশ্চয়তা দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশের ব্যাপারে নিশ্চয়তা দিব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিকে হেফাজত করতে বলেছেন, অথচ আজকে তোমরা এই দৃষ্টিকে খারাপ কাজে ব্যবহার করছো। সারাদিন দুচোখ দিয়ে অশ্লীল জিনিস দেখছো, ওই চোখ দিয়ে জিনা করছো যে চোখ দুটি তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই হাত দিয়ে জিনা করছো যে সুন্দর হাত দুটি তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই পা দিয়ে জিনা করছো আল্লাহ তাআলা যে পায়ের উপর ভর করে তোমাকে চলার শক্তি দিয়েছেন। হে মানুষ, যিনি তোমাকে দৃষ্টি শক্তি দিয়ে সুন্দর এই পৃথিবীকে দেখার সুযোগ করে দিলেন, যিনি তোমাকে হাত দিয়ে ধরার ক্ষমতা দিলেন, যিনি তোমাকে পায়ের উপর ভর করে চলার শক্তি দিলেন, এটাই কি তার প্রতিদান? আল্লাহ তাআলা কি এজন্যই তোমাকে এত উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন? যেই স্রষ্টা মায়ের গর্ভ থেকে আজ পর্যন্ত তোমার রিজিকের ব্যবস্থা করে আসছেন, এটাই কি সেই মহান প্রতিপালকের প্রতিদান? হে মানুষ, তুমি কি এভাবেই আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করলে? হে মানুষ, কে তোমাকে চলার ক্ষমতা দিয়েছেন? কে তোমাকে ধরার ক্ষমতা দিয়েছেন? কে তোমাকে শোনার ক্ষমতা দিয়েছেন? কে তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন? কে তোমার শিরায় উপশিরায় রক্তগুলোকে সঞ্চালন করছেন? সুতরাং যিনি তোমার সকল চাহিদা পূরণ করেছেন, যিনি তোমার সব কিছুর ব্যবস্থা করেছেন, সেই মহান প্রতিপালক আল্লাহর আনুগত্য করো, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না, নিজের খেয়াল খুশির আনুগত্য করো না। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই জিনা হচ্ছে অশ্লীল কাজ ও মন্দ পথ। হে যুব সম্প্রদায়, যেই জিনিসগুলোর মাধ্যমে মানুষ জিনা ব্যভিচারের দিকে ধাবিত হয়, তোমরা সেগুলো থেকেও বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইনি আন-নাযার ওয়া জিনাল ইয়াদি আল-লামস ওয়া জিনার রিজলি আল-মাশ। চোখের জিনা হচ্ছে দৃষ্টি দেয়া, হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, পায়ের জিনা হচ্ছে জিনার দিকে অগ্রসর হওয়া, জিনার দিকে ধাবিত হওয়া। আজকে আমাদের দ্বারা চোখ, কান ও হাত পায়ের জিনাই বেশি হয়ে থাকে, সুতরাং এগুলো থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। হে আল্লাহ, আমাদের যৌবনকে হেফাজত করার শক্তি দাও, যৌবনের শ্রেষ্ঠ সময়গুলোকে তোমার দ্বীনের পথে ব্যয় করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের হাতগুলো যাতে এমন কাজেই ব্যবহৃত হয় যে কাজগুলোকে তুমি পছন্দ করো। হে আল্লাহ, আমাদের কান দিয়ে যাতে এমন কিছুই শুনি যেগুলোকে তুমি পছন্দ করো, আমাদের চোখ দিয়ে যাতে এমন কিছুই দেখি যেগুলোকে তুমি পছন্দ করো। হে আল্লাহ, আমাদের যৌবনকে হেফাজত করার তৌফিক দান করো। হে আল্লাহ, তোমার সন্তুষ্টির পথে আমাদেরকে পরিচালিত করো।